বিশ্বাস এবং বুবলির মধ্যে আপনাকে টেনে যে কন্ট্রোভার্সি চলছে তা নিয়ে কি বলবেন? ওই দিক থেকে একবার রিয়াকশন জানতে চেয়েছিল যে এপার বাংলায় কি জানতে ছিল কোশ্চেনটা, কেন ওয়ার্ক করছে না, কেন চলছে না, কেন চলছে না, তুফান কেন চলবে। অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তরটা বা এই প্রশ্নগুলো আমাদের বাঙালিদের করাটাই উচিত না ব্রাদার। এটা করলে আপনার গায়ে পড়বে, আমার গায়ে পড়বে, বিকজ আমরা তো বাঙালি। আমরা এখানে বাংলায় বসে অনেক অন্য ভাষার এত সিনেমা দেখবো আর বলবো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। অনেক দেখা যায় যে অনেক ভালো হয়নি এমন সিনেমা দেখে বলে দেখে আসলাম, ঠিক আছে, খুব প্রাউড করে দেখছে। আর আমাদের বাংলায় এত, এই বাংলায় স্পেশালি, ও বাংলায় কিন্তু এখন খুব হয়ে গেছে ধুমধারাক্কা, তুফান শুরু হয়ে গেছে। বাট আমার এই বাংলা কেন পিছিয়ে থাকবে? আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিও তো অনেক বড়। আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি উত্তম কুমারের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। সো এই বাংলা কেন পিছিয়ে থাকবে? সো আমি চাইবো যে ভালো যত বাংলা সিনেমা হয় আমাদেরই দেখতে হবে, আমাদের বাঙালিদেরই দেখতে হবে, বাঙালিদের আমাদেরই সাপোর্ট করতে হবে। ওয়ার্ক করছে না, করবে না, আচ্ছা করলে দেখবো, এমন করলে তো আর সিনেমা আমাদের বাংলা এগোবে না। ভালো বাংলা সিনেমা হবে, ভালো বাংলা সিনেমা দেখতে হবে। আর এই প্রশ্ন কখনো করা যাবে না। করলে কিন্তু আপনার গায়ে আমার গায়ে দুজনের গায়ে পড়বে। এই যে যা আছে সব কিন্তু একদম ছাপিয়ে দেবে। সো বলতে হবে জয় বাংলার জয়। ভালো বাংলা সিনেমা করতে হবে, ভালো বাংলা সিনেমা দেখতে হবে। আমি আমাদের বাংলাদেশে আমি এই কথা একটু অ্যাড করতে চাই। আমি বাংলাদেশের অভিজ্ঞতা বলতে চাই। বাংলাদেশের দর্শকরা যখন সিনেমা হলে যায় তখন 3-4টা ছবি যখন থাকে হলিউড বলিউড, ওরা চিন্তা করে আমি বাংলা ছবিটা দেখি। তা আমি কলকাতার বাসীর কাছে অনুরোধ করবো, আপনারা তো অবশ্যই বাংলা ভাষায় কথা বলে বাংলাকে ভালোবাসেন, আপনারা বাংলা সিনেমাকে একটু ভালোবাসবেন। হয়তো বা আমরা এখন ওই লেভেলে যেতে পারিনি, কিন্তু বাংলাদেশে তো আমরা নিজের মানুষ, তো আপনারা আপনাদের যে ছবিগুলো হয় সেটাকে আগে প্রায়োরিটি দিবেন, তারপর দেবেন। আপনারা যখন দেখা শুরু করবেন আস্তে আস্তে তখন ভালো করবে। প্লিজ বাংলা ছবিকে কেউ নাক ছিটকাবেন না, কেউ ছোট করবেন না, এটা আমি আপনাকে অনুরোধ করছি। কারণ আপনি কিন্তু বাঙালি, আসলে আপনি যখন একটা বাংলা ছবিকে ছোট করছেন, বাংলা ছবি আমি দেখি না আসলে, আপনি ভাবতে পারতেছেন না আপনি নিজেকে ছোট করছেন, কারণ আপনি বাঙালি। তো প্লিজ আপনার বাংলা ছবিকে ছোট করবেন। এখানে অনেক ভালো ভালো ছবি হচ্ছে, আপনারা সব ছবি দেখেন, আপনারা তুফানও দেখেন, এখানকার ছবি দেখেন। আপনারা যদি আপনাদের ছবি না দেখেন, আপনারা দেখেন, আপনারা প্রশ্ন করলেন যে হাওয়া এত ব্লকবাস্টার, শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও, কেন এখানে চলবে না, কেন সুরঙ্গ চলবে না, কেন এখানে অনেক ভালো ভালো ছবি চলছে না? তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারাও বাঙালি, আপনারা দর্শকদের কাছে বলেন প্লিজ আগে বাংলা ছবি দেখেন, তারপর অন্য ছবি দেখেন। আজকে তামিলে বা অন্য দেশে যখন দেখেন ওদের ছবি, যে আমার তো শুরু হওয়াটা এখান থেকে, আমি কমার্শিয়াল বলো বা আমার সিরিয়াল বলো বা যাই হোক, এখনো এরকম শুনতে হয়, লোকজন আসে যারা বলে আমি তো বাংলা ছবি দেখি না কিন্তু একটা ছবি তুলবো। এটা শুধুমাত্র উইথ অল ডিউ রিগার্ডস, এটা শুধুমাত্র আমাদের শহরে হয়। যেখানে ধরো যেটা বললো রাফি ভাই, তামিলে সবার আগে তামিল ছবিকে প্রেফারেন্স দেওয়া হয়। বাংলাদেশে যেখানে ওদের মানে আই এম টেকিং দ্য লিবার্টি অফ সেইং দ্যাট, আমাদের মতো হল নেই ওদের ওখানে। ওদের মাল্টিপ্লেক্স খোলা হয় ভালো ছবির জন্য, মানে সিঙ্গেল স্ক্রিন খোলা হয় ভালো ছবির জন্য, যে এই ছবিটা চলুক, এই ইনকামটা হবে, এই ছবিটাকে আমরা প্রমোট করব, আগে বাংলা ছবির টিকিট কাটতে হবে। এটা হয়, এটা শুধুমাত্র আমাদের শহরে হয় যে আগে হিন্দি ছবি বেশি পেয়ে যায় বা অন্য ছবি বেশি পেয়ে যায়, আর বাংলা ছবি একদম পিছিয়ে যায়। সবার মতে আমি একমত যে বাংলা ছবিকে প্রায়োরিটি না দিলে, না কুচু হলে যে আমি তো বাংলা ছবি দেখি না, এই কথাটা যতদিন চলবে বাংলায় ততদিন কিন্তু খারাপ সময় যাবে না। সো আপনারা যেরকম আলাপ দেখেছেন, আপনারা যেরকম সব ছবি দেখেছেন, ছবির পাশে থেকেছেন, সো তুফানও দেখুন। আশা করি গান যদি আপনাদের ভালো লেগে থাকে, আর এটা তো বলতেও ভালো লাগে না, কত উড়াধুরার কত হয়েছে, কত মিলিয়ন, 10 কোটি পার হয়ে গেছে, 10 কোটি পার হয়ে গেছে, আর দুষ্টু কোকিলেরও ওরকমই হবে। সো এগুলো তো দেখতেও ভালো লাগে যে আমার বাংলা গানে বাইরে বিদেশে সবাই ডিল করছে, শুধুমাত্র আমরা হিন্দিকে প্রায়োরিটি দেবো, হিন্দি ছবিকে প্রায়োরিটি দেবো। আরেকটা ছোট কথা বলছি, আমি যদি আমার ইন্টারভিউতে একটা হিন্দি কথা বলে থাকি, আপনাদেরই চ্যানেলের নিচে গিয়ে বলবে হিন্দি কথা বলছে, ইংরেজিতে কথা বলছে, কেন বাংলা ভাষায় কথা বলতে লজ্জা লাগে? কিন্তু তার আগে কিন্তু হলে দাঁড়িয়ে ছবিটা দেখে না। তাদের সবাইকে বলবো, কমেন্ট সেকশনে বাংলা ভাষাকে না ভালোবেসে
হলে গিয়ে ভালোবাসুন, তাহলে আমাদের সবাই এগোতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। সাফল্য পেয়েছে না, তুফান ঝড় তুলে দিয়েছে। তুফানের কি সিকুয়েল আসতে পারে, তুফান 2 আসতে পারে? আর মিমিদি আর শাকিব ভাই, তোমাদের কাছে একটা প্রশ্ন, এই উড়াধুরা জুটিকে কি আবারও আমরা দেখতে পারি পর্দায়? তুফানের সিকুয়েলটা আপনারা তো সবাই সিনেমা দেখবেন, উত্তরটা পেয়ে যাবেন খুব সুন্দর Premiere করে। পেয়ে যাবেন। এমন জায়গা সিনেমাটা শেষ হচ্ছে, শেষ হওয়ার পর আপনি আমাকে বলবেন তুফান 2 কবে আসবে। আমি একটু আগে ইনফরমেশন পাইলাম যে এখানে কিছু প্রসেসের জন্য তো সিনেমা দেখা লাগে, যারাই ছবিটা দেখছে তাদের সবার একটাই কথা, সেন্সর বোর্ডের একটা কথা, তুফান 2 কবে আসবে। তো আপনারা একই কথা বলবেন, তুফান 2 কবে আসবে। আর আপনারা যদি চান, বাংলাদেশ মানুষ তো চাচ্ছেই, প্রডিউসাররা যবে বানায় তুফান 2, তখন তুফান 2 আসবে। আর আমার যেটা সেকেন্ড কোয়েশ্চেন ছিল, উড়াধুরা জুটিকে কি আবার আমরা দেখতে চলেছি ভবিষ্যতে? আমি তো ডিরেক্টরও না, প্রডিউসারও না, আমি অ্যাক্টর। যদি আমাকে নেয় ডেফিনেটলি দেখা যাবে, না নিলে কি করে দেখা যাবে? যতখানি জানতে পেরেছি, হ্যাঁ। how much do you enjoy getting into this process? আরেকটা হচ্ছে তোমার আগের দুটো ফিল্ম, সেটা একটু অন্য ফ্লেভারে, এইটা কমপ্লিটলি যেটা তোমার বেস ছিল এবং লার্জার পার্ট অফ দ্য ক্যারিয়ার তুমি জানতে পেরেছো। একটা ফিল্মে বেরিয়ে আরেকটা ফিল্মে ঢুকতে, হাউ ডু ইউ লিভারেজ হচ্ছে তোমার প্রিভিয়াস ফিল্ম? আচ্ছা, সো একজন অভিনেতা বা অভিনেত্রীর কাজ হলো, মানে আমি বিশ্বাস করি একটা অভিনেত্রী বা অভিনেতা জলের মতো হয়, যে পাত্রে ঢেলে নেবে সেই পাত্রের শেপ নেওয়াটা আমার ধর্ম। সো আমি চেষ্টা করি, আমি আমার ছোট্ট ক্যারিয়ারে আমি চেষ্টা করেছি বিভিন্ন রকমের কাজ করার। আমি আমার দর্শকদের, ডিরেক্টরদের, প্রডিউসারদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এরকম ক্যারেক্টার্স দিয়েছে। অ্যান্ড স্পেশালি ফর দিস ফিল্ম আমি ক্রেডিটটা দিতে চাই, কারণ কি আমি ডেফিনেটলি ওদের মানে বাংলাদেশের সাথে আগে কোনোদিন কাজ করিনি। সো ইট ওয়াজ মনিদা হু টোল্ড মি দ্যাট তুমি কাজ করো, তোমার ভালো লাগবে। সো দিস ওয়াজ দ্যাট। আর আমার এটা, যদি তুমি বলো রক্তবীজের অন্য একটা ফিটনেস ছিল, কারণ কি আমাকে বাইক চালাতে হয়েছে, ফাইট করতে হয়েছে, সেটা আলাদা ছিল। And for this film একটা অন্য রকমের ফিটনেস রেজিমে যেতে হয়েছে। সো হ্যাঁ দেখো, আমার বাট সবার উড়াধুরা ভালো লেগেছে এটাই। আর আই উইল গিভ অল মাই ক্রেডিটস টু মাই ট্রেনার অ্যান্ড ডেফিনেটলি টু মি, যে আমি একটা খুবই স্ট্রিক্ট রেজিমে ছিলাম, ক্যালোরি মেপে খেতাম, কতটা চেষ্টা করতাম একটা 16 থেকে 18 ঘন্টার ইন্টারমিটেন্ট ফাস্টিং করার, অ্যান্ড যতটা ক্যালোরি ডেফিসিটে যাওয়া যায় ততটা বেটার। সো আই গেস দ্যাটস দ্যাট। How do you leverage? ইটস চ্যালেঞ্জিং অ্যান্ড আই লাভ। আচ্ছা এক সেকেন্ড বলে ফেলো জোরে। আমরা চিনি শর্মিলাদি, জোরে বলো। প্রথমে তোমাদের দুজনকেই অনেক অনেক অভিনন্দন। সবাইকে, আমাদের সবাইকে, সবাইকে, মনিদাকেও অনেক অভিনন্দন। এবং বাংলাদেশ অলরেডি জয় করে ফেলেছো তোমরা, এবং ওভারসিজেও বিশাল বড় একটা মার্কেট তৈরিও হয়ে গেছে। আমার প্রশ্ন যেটা শাকিব ভাইকে, যে বাংলাদেশ ভীষণ ভালোবাসে বাংলা সিনেমা, এবং তোমাকে যে ভালোবাসে সেটার কোনো কথাই হবে না, কারণ তোমার ছবি যখন রিলিজ করে বাংলাদেশের বেশিরভাগ হলে তোমার ছবি চলে, এবং অন্যান্য ছবি হয়তো কম হল পায়। এটাই প্রমাণ করে যে বাংলাদেশের অডিয়েন্স সবসময় এই ধরনের বাণিজ্যিক ছবির সঙ্গেই থাকে। তো শাকিব ভাই, এটা কি তোমার কখনো মনে হয়েছে যে বাংলাদেশে যে হলের সংখ্যা কমছে, এমনকি পশ্চিম বাংলাতেও হলের সংখ্যা কমছে, এটা তোমাদের স্টারডামে বা তোমাদের বাণিজ্যের ক্ষেত্রে কতখানি এফেক্ট করেছে বলে তোমার মনে হয়? থ্যাংক ইউ। দেখো, আমি আসলে যে কথাটা বললেন, আমি বাংলা ভাগ করতে চাই না। আমাকে অনেক ভালোবাসে, এবং আমি এটাও বিশ্বাস করতে চাই বাঙালিরা আমাকে অনেক ভালোবাসে, এখানকার মানুষও অনেক ভালোবাসে। আপনি ভালোবাসেন তো আমাকে? এই তো ভাইয়া। শাকিব, আপনার কাছে একটা কোয়েশ্চন। আমার মনে হয় যে যদি বাংলার মানুষ আমাকে ভালো না বাসতো, আমার দেশের মানুষ তো আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। কিন্তু আমি বাঙালি, বাংলার মানুষ আমাকে ভালোবাসে, আর আমি এটা বিশ্বাস করি
দেশের বাইরেও যখন যাই, এখানে এর আগেও আমি কাজ করেছি, এখানকার মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। সো বাংলার মানুষ যদি ভালো না বাসতো ভালো আমাকে, তাহলে অল ওভার ওয়ার্ল্ডে এত তুফানি ঝড় হতো না। শাকিব, একটা প্রশ্ন আপনার আপনার জীবনে তুফানি মুহূর্ত কি? শাকিব, আপনার জীবনে তুফানি মুহূর্ত কি? আমার জীবনে তুফানি মুহূর্ত Yes. কি? আমার জীবনের তুফানি মুহূর্ত হচ্ছে যখন আমি দেখি যে ইয়েস, আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে। আমি ড্রিম দেখতে খুব ভালোবাসি, আমার সিনেমাকে নিয়ে ড্রিম দেখতে খুব ভালোবাসি। আমি ড্রিম দেখতে ভালোবাসি যে ইয়েস, আমার সিনেমা একদিন অল ওভার ওয়ার্ল্ডে চলবে, আমরা একদিন টপ চার্টে থাকবো, আমরা একদিন অফকোর্স 25% করে পেয়ে শীর্ষ ধনীদের কাতারেও থাকবো। So, যখন দেখি যে স্বপ্নগুলো পূরণ হয়, একটা ভালো সিনেমা করেছি বা করার চেষ্টা করেছি, সিনেমাগুলো মানুষ ভালোবাসছে। How did you both work around the dance steps? বল লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা আর দুটো কোয়েশ্চেন, আরে বল জোরে বল। হ্যাঁ, দুষ্ট আমি ছাড়া তো আর মেয়ে। আচ্ছা, ও নাবিলা আছে, এইখানে যারা বসে আছে ওরা compete কি করে হবে? Compete নয়। প্রথমটা হচ্ছে তুফানে আমরা ট্রেলারে দেখছি তুফান ধরাছোঁয়ার বাইরে থাকে, শাকিব খানও তাই। সেটা কেন? খুব সচেতন ভাবে কি, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে এখানে আমরা তুফানকে অ্যাকশন করতে দেখছি।